কে বলেছিলাম যদি এই পার্টিকে ভোট দিলে শাসক দলকে অর্থাৎ টিএমসি কে ভোট দিলে কাফের হয়ে যায় তাহলে আমরা কোন দল আমার সালাম আশিকুর রহমান সাহেব এই ব্যক্তি বড় মাপের মৌলানা আলেম দাবি করছে। আমি সাধারণ মানুষ সবাইকে প্রশ্ন করব, এই আশিকুর রহমান সাহেব সে বলছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি তার ছাত্রর সঙ্গে মানে কি পড়ে উঠতে পারবে না বা তার ছাত্রকে পড়াতে পারবে না। তা আমি আশিকুর রহমান সাহেবকে বলবো যে ছাত্র লাগবে না, আশিকুর রহমান সাহেব একজন জাহেল মূর্খ। কেন বললাম? আশিকুর রহমান সাহেব সে একটা আলেম দাবি করছে। আমি বলতে চাই আশিকুর রহমান সাহেবের ক লক্ষ হাদিস মুখস্থ হয়েছে। এক নম্বর কথা, আশিকুর রহমান সাহেব আমি জানতে চাই গোটা কোরআন শরীফের অর্থ তুমি কি করতে পারবে? 2 নম্বর। 3 নম্বর, তোমার মধ্যে কতটুকু তাকওয়া রয়েছে, তোমার মধ্যে কতটুকু ইলমে শরিয়াত ইলমে মারিফতের ইলম অর্জন হয়েছে, তুমি মানে কি কত হাজার হাদিস তোমার মুখস্থ আছে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তোমার কতগুলো হাদিস মুখস্থ আছে, সেই প্রমাণটা তোমাকে দিতে হবে। তুমি যে ফতোয়া জারি করছো আব্বাস সিদ্দিকী ভাইজানকে, তুমি ফতোয়া দিচ্ছ যে 3টি প্রশ্ন মানে কি জানতে চাই, তুমি ফতোয়া জারি করছো, তুমি মুফতি কিভাবে হলে সেই মুফতি তোমাকে পরিচয় দিতে হবে, তো মুফতি পরিচয় দিতে হবে। সে হিম্মত আছে? আশিকুর রহমান সাহেব নিজেকে বড় আলেম দাবি করছো, আমি বলবো তোমার ইলিম জিরো, তোমার ইলিম কিচ্ছু নেই। কারণ মানে কি ফাটা বাস মানে কি বাজে বেশি, মানে খালি কলসি বাজে বেশি, এই জন্য এ হচ্ছে একজন মানে কি খালি মাল, এর কোনো মানে কি ভিতরে কোনো মাল নেই, মশলাপাতি নেই, এর কোনো হাদিস মুখস্থ নেই, এ কোনো মানে কি বড় আলেম নয়। এ সামান্য চুটকি বুটকি একটা মানে কি মৌলানা, একে আলেম বললে মানে কি অসুবিধা আছে? একে আলেম বলা যাবে না। তা আশিকুর রহমান সাহেব আমি বলবো যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে লাগবে না, আশিকুর রহমান সাহেব আব্বাস সিদ্দিকী ভাইজানকে লাগবে না। আমার মতো নগণ্য একজন গুনাহগার আমি থাকলে আশিকুর রহমানকে আমি মানে কি এমনভাবে মানে তাকে হারিয়ে দেব, আশিকুর রহমান সাহেব সে মানে কোনো প্রশ্ন উত্তরই দিতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না। যে কথা বলেছেন যে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান এর মানে কি একটা উদ্দেশ্যে টার্গেট করেছিল যে মিজানু আজহারিকে, যে আব্বাস সিদ্দিকী ভাইজান কাফের বলেছিল, এইটা নিয়েই তো দ্বন্দ্ব করেছিল ও। তা আমি বলবো যে আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিয়াম করে, মিলাদ করে, দুরুদ পড়ে, এবং এইগুলো করা এই আশিকুর রহমান সাহেব এই সমস্ত এই আশিকুরের মতো কিছু মাওলানা যারা দাবি করে যে আমরা আশরাফ আলী থানভীকে মানি আমাদের আকাবির, কাশেম নানুতুবি আমাদের আকাবির, এই বলে তারা তাদেরকে মানে, তাদের কিতাবগুলো পড়ে। তো সর্বপ্রথম আমি বলবো আশিকুর রহমান সাহেব কেমন শিক্ষিত এখানে বুঝুন। যার কিতাবে লেখা আছে কিয়াম করা জায়েজ, মিলাদ পড়া জায়েজ, মানে কি যে দিন তারিখ করে মিলাদ করা জায়েজ, খতম করা জায়েজ, পিরাতে বায়াত হওয়া জায়েজ, এবং এইগুলো সব কিছু যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত করে সেগুলো সব জায়েজ। আর আশিকুর রহমান সাহেব এইগুলো কিন্তু করে না। মুনাজ্জল সাহেব বি রহমাতিকা বলে এরা নিজের কিতাবের কথা নিজেই মানে না, সে আবার ফতোয়া জারি করছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। আগে নিজের চোখ যদি থাকে, নিজের চোখ থাকলে নিজের কিতাবগুলো আগে পড়ে দেখুন, তারপরে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আগে নিজের কিতাবে দেখুন, তারপরে আব্বাস সিদ্দিকী ভাইজানের পিছনে লাগতে যাবেন। নিজের কিতাব মানো না, নিজের গুরু দেখে মানো না, তুমি তো একটা কামচুস। নিজের গুরুকে মানো না, তুমি কামচুস, তো তুমি অপয়া কামচুস। নিজের মানে গুরুকে মানো না, আর তুমি অপরের পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে তুমি বাহাস করবে। তোমার ছাত্রগুলি মানে মানে আব্বাস সিদ্দিকীর ছাত্র ওগুলোর সঙ্গে পারবে না, আমার সঙ্গে পারবে না, তুমি আমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিলাম মোকাবিলা করব। যে তোমরা যে বলো যে বিরহমাতিকা, তারপর তুমি বলো যে মানে কি দিন তারিখ করে মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, চলে এসো আগে এইটা দেখে, আগে এইটা মীমাংসা হোক। যে নিজের গুরুর কিতাবগুলো আগে পড়ে দেখো, তাহলে তো কানা। নিজের গুরু মানে কিতাবগুলো লেখা আছে মানে নেই তো কানা। তাহলে আশরাফ আলী থানভী কি কম শিক্ষিত ছিল? কাশেম নানুতুবি কি কম শিক্ষিত ছিল? তাকে হাদিস কোরআন কি জানতো না? আর এই আশিকুর রহমান এই পুচকি
এই ডালকি মাছ সে বেশি মানে হাদিস কোরআন জানে, যার একটা হাদিস মুখস্থ আছে কিনা গ্যারান্টি নেই। তাহলে সে বলে যে কিয়াম করা যাবে না বেদাত, মিলাদ করা যাবে না বেদাত, দিন তারিখ করে মিলাদ করা যাবে না বেদাত, চল্লিশা করা যাবে না বেদাত, তাহলে তোমার আশরাফ আলী থানভী কি বেদাত করেছে? সেই প্রশ্নগুলো আগে উত্তর দাও, তারপরে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে করতে যাবে, আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলতে যাবে। চোখে পড়ে না, কানা, চোখে দেখতে পাও না, শুনতে পাও না যে কত বড় কথা মানে কি বলছে। একজন ব্যক্তি নন্দীগ্রামে বাড়ি, একজন মহিলা ভাঙড়ে বক্তব্য দিতে গেল। ভাঙড়ে বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রসুলের একটা হাদিস যে ইলিম শিক্ষা করার জন্য চীন দেশে মানে কি যেতে হলে ইলিম শিক্ষা করতে হবে, এই হাদিসটা আশিকুর রহমান সাহেবের কি চোখে পড়েনি? সেই হাদিসটা একজন টিএমসির একজন নেত্রী, নন্দীগ্রামে বাড়ি মেয়েটার, সেই মেয়েটা মুসলমানদেরকে নিয়ে বলল যে না, সেখানে যাওয়া প্রয়োজন নেই, কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাতে মানে কি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। এই যে হাদিসের বিরোধিতা করলো, কই আশিকুর রহমান সাহেব এই কথা তো কই প্রশ্ন উঠেনি? উঠেছে? কোনো প্রতিবাদ করেছো? করনি। কেন করনি? এইগুলো করবে না, কারণ তুমি সিদ্দিকুল্লাহর মানে কি লোক, তুমি তোমার তো মানে কি যে কি একটা মানে কি দল, এটা জামাতে ওলামায়ে হিন্দ না কি একটা মানে সংগঠন আছে, সেই সংগঠনের তুমি তো লোক, তোমরা তো অন্যায়ের প্রতি সাপোর্ট করো, তোমরা তো হকের প্রতি থাকো না, এই জন্য মানে তোমরা ভালো কাজগুলো দেখতে পাবে না। বুঝতে পারলে আশিকুর রহমান সাহেব? তারপরে কি আরেকটা কি বললো, আশিকুর রহমান সাহেবকে আরেকটা প্রশ্ন করব, যে এখানে যে শওকাত মোল্লা সাহেবকে যে একজন হাজির সাহেব আল্লাহ বলো, কই তার প্রতিবাদ করলে না কেন? এইগুলো প্রতিবাদ কোথায় গেল? আশিকুর রহমান সাহেব, আমি বলতে চাই, আশিকুর রহমান সাহেব যদি হিম্মত যদি থাকে, বুকের পাটা যদি থাকে, আগে নিজের গুরুর কিতাবগুলো পড়ো, তোমার কিতাব অনুযায়ী দলিল দেওয়া হবে যে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা বলেছে তিনি হক বলেছে, হক বলেছে, হক বলেছে, এতে কোনো সন্দেহ নাই। আমি তোমার কিতাব থেকে, তোমাদের কিতাব থেকে আমি দলিল দেব, তুমি অপেক্ষা করো, চিন্তা করো, অপেক্ষা করো, তোমার দলিল তোমার কিতাব থেকেই দলিল দেওয়া হবে। ভাইজান যা বলেছে তিনি সঠিক বলেছেন। এখানে হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে সেটা সঠিক বলেছে, ভাইজান সঠিক দিয়েছে। তাই প্রত্যেক সাধারণ মানুষগুলোকে বলবো, এই সমস্ত চুটকি ফুটকি মাওলানাদের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্তি হবেন না। আপনারা প্রত্যেকে দেখেছেন আমাদের মুর্শিদাবাদের, আমাদের মানে কি সবারই গর্ব হুমায়ুন কবির মহাশয়, তিনি বাবরি মসজিদ করতে চাচ্ছেন। এই সমস্ত চুটকি ফুটকি কিছু মাওলানা, এই আশিকুর রহমান, তারপর ইয়াসিন, মুমতাজুল, এইরকম কি চুটকি ফুটকি মাওলানা, এরা বিরোধিতা করছে। ইমামকে নিয়ে বিরোধিতা, সৌদি আরবে ইমাম আসার কথা ছিল, তা নিয়ে বিরোধিতা করছে। বাবরি মসজিদ না করে একটা মসজিদ মানে একটা মানে কি স্কুল করতে পারতো। এই যে বিভিন্ন রকমের এই মাওলানারা ফিতনা তৈরি করছে। তাই আমি বলবো এদের কথা একদমই কান দেবেন না। সাধারণ মানুষ আপনারা মানে কি ভাইজানকে যে ভালোবাসছেন, আপনারা আশ্বাস রাখুন, অবশ্যই আপনাদের মানে কি যেভাবে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবাসছেন, আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যেভাবে তিনি ভাইকে মানে রাস্তায় নামিয়ে দিয়েছে, যে পীর নওশাদ সিদ্দিকী ভাইজান সমস্ত মানুষের পাশে থাকছে, এই রকম নেতা আমাদের প্রয়োজন। তাই প্রত্যেককে বলবো যে এই আশিকুর রহমান সাহেব যে কথাগুলো বলছে, আমি বলবো এর সঙ্গে যখনই সে আমার সঙ্গে লাগবে, আমি প্রত্যেকে বলবো এর সঙ্গে চ্যালেঞ্জ থাকলো যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে লাগবে না, আমি আব্বাস সিদ্দিকী ভাইজানের একজন নগণ্য একজন মানে কি খাদেম বলুন কিংবা সৈনিক বলুন, আমি তার উত্তর অবশ্যই দেব। আমি তার কিতাব থেকে মানে কি উত্তর দেব, একটু ধৈর্য ধারণ করো আশিকুর রহমান সাহেব, তার জবাব তুমি অবশ্যই তুমি পাবে।